মকর সংক্রান্তিতে গঙ্গাসাগরে মকরডুব দিতে দেশ বিদেশের অনেকেই পৌঁছে যান সাগর দ্বীপে। ওমিক্রনের বাড়াবাড়ির জন্য এই বছর এই স্নানেরও ব্যবস্থা হয়েছে সরকারের তরফে। এই মেলাতে বহু পুণ্যার্থী আসে দুঃখ, কষ্ট, শোক, তাপ ও পাপ থেকে মুক্ত হতে গঙ্গার সঙ্গমস্থলে পুণ্য স্নান করেন এবং কপিল মুনির আশ্রমে পূজা দেন। কিন্তু জানেন কি এই কপিল মুনি আসলে কে? কত পুরনো এই গঙ্গাসাগর মেলা? কেন বলা হয় সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার? শুধু পশ্চিমবঙ্গবাসী নয়, সারা ভারতের ধর্মপিপাসী মানুষ গঙ্গাসাগর জানেন। দেশে ও বিদেশে এই মেলা পরিচিত। এই তীর্থস্থানটি একসময় এতই দুর্গম স্থানে অবস্থিত ছিল যে অন্য তীর্থের মতো সবসময় ইচ্ছা করলে যাওয়া যেত না। নদী, নালা, বন, জঙ্গল, চোর, ডাকাত ও জলদস্যুর ভয় পেরিয়ে পৌঁছতে হতো এই গঙ্গাসাগরে। তাই বলা হতো সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার। তবে যানবাহন ও রাস্তার উন্নতির ফলে এখন অনেক সুবিধা হয়েছে এই তীর্থস্থানে যাওয়ার। এই গঙ্গাসাগর মেলা অতি প্রাচীন। রামায়ণের বালকাণ্ড ও মহাভারতের বনপর্বে তীর্থযাত্রা অংশে গঙ্গাসাগর তীর্থের কথা উল্লিখিত আছে। পাল যুগের সাহিত্যে, ষোড়শ শতকের বিভিন্ন প্রাচীন পুঁথিতেও এই মন্দির ও মেলার উল্লেখ আছে। এই মন্দিরে কপিল মুনি নামে প্রসিদ্ধ দেবরূপ এক সিদ্ধপুরুষ প্রতিষ্ঠিত আছেন। এই কপিল মুনি ছিলেন বৈদিক যুগের একজন ঋষি। তাকে সংখ্যা দর্শনের অন্যতম প্রবর্তক বলে মনে করা হয়। ভগবদ্গীতায় কপিলকে সিদ্ধাচল বলে উল্লেখ করা হয়েছে। এছাড়াও প্রচলিত বিশ্বাস অনুসারে তিনি ব্রহ্মার পৌত্র মনুর বংশধর। তবে অনেকেই দাবি করেন কপিল মুনি স্বয়ং বিষ্ণু। তার পিতা কর্দম মুনি যোগ সাধনা করে বিষ্ণুকে পুত্র হিসেবে চেয়েছিলেন। ফলে ভগবান বিষ্ণু কপিল মুনি হিসেবে জন্মগ্রহণ করেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।